সারা বিশ্ব যখন চীনের হাতের মুঠোয়, তখন ঘরের পাশেই তাইওয়ান ভূখণ্ডকে ঘিরে বিপাকে চীন। এক চীন নীতির অংশ হিসেবে বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। তবে কখনোই চীনের সামনে মাথা নত করতে রাজি নয় তাইওয়ান। আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার তাইওয়ানকে $300 মিলিয়ন অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে আমেরিকা, যার মধ্যে আছে যুদ্ধবিমান ও বিমানবাহী জেটের যন্ত্রাংশ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। মার্কিন আইনে তাইওয়ানকে রক্ষা করার মতো সক্ষমতা দেয়া যুক্তরাষ্ট্রের দায়িত্ব। মার্কিন এ পদক্ষেপের নিন্দা জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদ শুধুমাত্র বিচ্ছিন্নতাবাদীদের নয়, বরং তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও করছে বিপন্ন। একই সঙ্গে তাইওয়ান অঞ্চলের নিরাপত্তাকেও ফেলছে হুমকির মুখে। আমরা আশা করি তাইওয়ান প্রণালীতে শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে। একই বার্তা দেয়া হয় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের মাধ্যমে এক চীন নীতি, 3টি চীন মার্কিন যৌথ ঘোষণাপত্র, বিশেষত 817 যৌথ ঘোষণাটি লঙ্ঘন করেছে। এ ধরনের অস্ত্র বিক্রি চীনের সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কাছে এটি ভুল বার্তা দেয়। এদিকে চীনের দাবি, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি করা মানে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর সরাসরি হস্তক্ষেপ করা। এজন্য যা করা প্রয়োজন সবই করবে চীন। দরকার পড়লে বল প্রয়োগ করতেও প্রস্তুত চীন। বেইজিং জানায়, তাইওয়ানের ভবিষ্যৎ ঠিক করবে তাইওয়ানের জনগণ, কিন্তু সার্বভৌমত্ব থাকবে চীনের হাতে। তাইওয়ানের উপর জাপানের হস্তক্ষেপকে ভালো চোখে দেখছে না চীন, কেননা গেল সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, চীন যদি তাইওয়ানের উপর আক্রমণ চালায় তবে সেটি জাপানের জন্য ভালো হবে না। প্রয়োজন বোধে সামরিক সক্ষমতা দেখাতেও প্রস্তুত জাপান। এ প্রসঙ্গে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডং তলব করেন জাপানি রাষ্ট্রদূত কেনজি কানাসুগিকে। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।